চট্টগ্রামের পতেঙ্গায় জেলে পল্লীতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। সে বিষয়ে জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। যাচ্ছি তার কাছে। রাকিব, আগুন কি পুরোপুরি নিভেছে কিনা, আর এখন পর্যন্ত সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখানে অবস্থা আমরা একেবারে নিশ্চিন্ন। আগুনে পুরো এখানকার যে 100টির উপরে যে ঘর রয়েছে সেই ঘরগুলো একেবারে পুড়ে গেছে। তবে আগুন ফায়ার সার্ভিসের তথ্য থেকে যেটি বলছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পুরোপুরি নির্বাপন এখনো হয়নি। আমরা এখনো দেখাতে পাচ্ছি নিশ্চয়ই কিছুটা থেকে থেকে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তবে আগুনে বলা যায় পুরো এখানকার যে জেলেদের যে স্থাপনাগুলো ছিল, অর্থাৎ তাদের বলা হচ্ছে এখানকার তাদের যে জাল এবং হচ্ছে যে জ্বালানি তেলগুলো ছিল এখানে মজুত করে রাখতেন, এবং একেবারে সমুদ্র ঘেঁষা বঙ্গোপসাগরের তীরবর্তী এই জেলে পল্লীটি অবস্থিত, এবং এখান থেকে আসলে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। রাত 12টার দিকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তদন্ত করে দেখবেন। প্রায় 3 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্যরাতে অর্থাৎ ভোরের দিকে প্রায় নিয়ন্ত্রণে চলে আসে আগুনটি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিল তারা এটি আগুন পুরোপুরি নির্বাপনের কাজ করছে। এখন এখান পর্যন্ত যারা এখানে আসলে যাদের দীর্ঘদিনের শ্রম এবং যে মূলধনের এই প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলেছিলেন যে জাল, তারা বলছেন তারা অনেকটাই নিঃস্ব, এবং এই জালবিহীন তাদের সামনের দিনগুলো কিভাবে যাবে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে সেটি এখন নানা ধরনের প্রশ্নের মুখে দেখা দিয়েছে। এবং তারা বলছেন তারা এখানকার আসলে বিভিন্ন জেলা থেকে এসে এখানে মাছ ধরতে আসেন, এবং এখানে তাদের সারা জীবনের যে সম্বলগুলো আছে, এবং বলা চলে তারা অনেকটা ঋণগ্রস্ত, এই ঋণের মধ্য দিয়ে তারা এই সরঞ্জামগুলো সংগ্রহ করেন। ফলে এই আগুন পুরোটাই তাদের যে স্বপ্ন বা তাদের যে সঞ্চয় সেটি পুরোপুরি কেড়ে নিয়েছে। এখন প্রশাসন থেকে আসলে তারা কি পরিমাণ সহায়তা পায় সেটিও তারা অপেক্ষা আছেন। তারা বলছে যে প্রশাসনের সহায়তা ছাড়া হয়তো তাদের ঘুরে দাঁড়ানো মুশকিল হয়ে পড়বে। তবে আমরা এখনো দেখছি পুরোপুরি আগুন যেহেতু নির্বাপন হয়নি, এখানকার যারা জেলেরা আছেন বা জেলের সহকর্মীরা আছেন তারা আসলে তাদের যে সরঞ্জামগুলো, এখন বলা চলে এখানে শুধুমাত্র টিনই রয়েছে, সেই টিনগুলো তারা আসলে সংগ্রহ করছেন, এবং সেটি দিয়ে হয়তো নতুন করে আসলে যে জেলের ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো হয়তো তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু সেটি আসলে আদৌ সম্ভব কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। আমরা থেকে থেকে দেখছি এখানে আগুন জ্বলছে, এবং আগুনের পুরো এলাকা এখানে এখনো যে ওই ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। ফলশ্রুতিতে এই আগুন এখনো নির্বাপন পুরোপুরি বলা যায় না। সেটি ফায়ার সার্ভিসের তরফ থেকে যদিও বলছে তারা নিয়ন্ত্রণে এসেছে, নির্বাপন করেনি। তবে এখানকার যারা জেলেরা আছেন বা যারা এখানকার যারা বাসিন্দা তারা বলছেন তারা এই নানা সময়ে আসলে প্রতি বছরই এরকম ছোটখাটো আগুনের দুর্ঘটনা ঘটে, কিন্তু এবার গতকাল রাতে যে দুর্ঘটনাটা ঘটেছে এটি আসলে স্মরণকালের। এমন দুর্ঘটনার মুখোমুখি তারা এর আগে হননি, এবং তারা বলছেন হয়তো বা স্থানীয় বা ফায়ার সার্ভিস বলছে এখানে যেহেতু জ্বালানি গুদামজাত করা ছিল, যেহেতু এখানকার যে বোটগুলো রয়েছে মাছ ধরার সেগুলোর জন্য এই জ্বালানি থেকে হয়তো বা আগুনের সূত্রপাত হতে পারে। তবে সেটি এখনো তদন্তের বিষয়। ফায়ার সার্ভিস বলছে তদন্ত করে তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এখন পর্যন্ত এখানে একেবারে আগুনের যে শেষ চিহ্ন নিশ্চিহ্ন অবস্থায় আছে। এখানকার জেলেরাও কাজ করছেন, তারা তাদের যে সরঞ্জামগুলো এখনো অটুট রয়েছে সেগুলো আসলে সরিয়ে ফেলার। চট্টগ্রামের পতেঙ্গায় জেলে পল্লীতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।